বিজয়ের এই দিনে এভাবেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সমাবেশ স্থলে। কারো হাতে প্লাকার্ড, আবার কেউ ওড়াচ্ছেন বিএনপির কেতন, এমনকি টি শার্ট, ক্যাপ, ব্যানার, যে যেভাবে পারছেন বিএনপি কর্মী হিসেবে নিজেদের আকর্ষণীয় করার চেষ্টা করেছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা স্থল এদিন সকালের মধ্যেই রূপ নেয় জনসমুদ্রে, যার ঢেউ আছড়ে পড়ে 300 ফিটের আশপাশের এলাকাতেও। নাচে গানে বাদ্যযন্ত্রে পুরো সমাবেশ স্থল যেন হয়ে ওঠে এক উৎসব মুখর পরিবেশে। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে দেশে আসছেন প্রিয় নেতা। তাই তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে কয়েকদিন ধরেই ঢাকায় আসছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। বলছেন কনকনে শীত বা দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সবই ম্লান তারেক রহমানের আগমনে। আমাদের শীত কেন, আমাদের শীত লাগতেছে না। আমরা রাত্র ছিলাম, আজকে এই কুয়াশার মধ্যে আছি, এবং আমাদের ওনার মানে বিএনপির জন্য আমাদের যে শরীরের যে গরম, যে রক্ত যে গরম, সেটা আজকে আমাদের প্রমাণ হয়েছে আর কি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আজকে আমরা আনন্দে উচ্ছ্বাসে আমি আমার 2 ছেলেকে সাথে নিয়ে আমি আজকে এই ইতিহাসের সাক্ষী হতে এখানে উপস্থিত হয়েছি। অনেক আনন্দিত। বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জের থেকে শহরে ছুটে এসেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে একটু দেখার জন্য এবং সাদরে গ্রহণ করবে। তারেক রহমানের এই ফেরা বিএনপিকে আরও শক্তিশালী করবে জানিয়ে আগত কর্মী ও সমর্থকরা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলটির ঘোষিত 31 দফা প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়িত হবে দেশের সকল সংস্কার। শুধু তাই না, বিএনপি ক্ষমতায় গেলে ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এই দেশ সব কিছুর ঊর্ধ্বে হলো দেশ। দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য যা কিছু করণীয় করার আছে ইনশাল্লাহ আমার নেতা তারেক রহমান সাহেব করবে। এদেশের মানুষ মুখ খুলে কথা বলবে, এদেশের ছাত্র জনতা মুখ খুলে কথা বলবে, এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের কথা বলার অধিকার ফিরিয়ে পাবে। আগামী নির্বাচনে দেশ পরিচালনা আমি মনে করি জনাব তারেক রহমান যোগ্য। গণসংবর্ধনাকে ঘিরে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন জেলা থেকে বাস, লঞ্চ ও বিশেষ ট্রেনে রাজধানীতে আসেন লাখ লাখ নেতাকর্মী। তারেক রহমানের সমাবেশ স্থলের অনেক জায়গাতে স্থাপন করা হয়েছে বড় পর্দা, যাতে মঞ্চ থেকে দূরে থেকেও নেতাকর্মীরা তারেক রহমানের সংবর্ধনা নির্বিঘ্নে উপভোগ করতে পারেন। আজকে আমাদের মনে হয়েছে আপনার একটা ঈদের মিলন মেলা হবে উনি আসাতে আমাদের বাংলাদেশে নতুন জাগরণ সৃষ্টি হবে। আমাদের পিছনে যত শত্রুই থাক না কেন, এই দেশের মানুষ তারেক রহমানের পিছনে আছে। আমাদের এই সামনে আগানো ঠেকাতে পারবে না কেউ। ছিল বেশ কিছু অস্থায়ী চিকিৎসা কেন্দ্র, যাতে আগত কর্মীরা কেউ অসুস্থ হলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। বেলা গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত সূর্যের হাসি দেখা না গেলেও 300 ফিট ও এর আশপাশে এলাকায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের উৎসব, উদ্দীপনা, আনন্দ ছিল চোখে পড়ার মতো। প্রিয় নেতাকে বরণ করে নিতে ছিল না কোনো কার্পণ্য। তারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য ইতিবাচক নয়, পুরো দেশকেই নতুনভাবে উজ্জীবিত করবে। সানিম মৃধা, এখন, ঢাকা।